এই পেট কি বাজাও তুমি একটু বুঝো কান্ন গালাপ করা এই তোমার কথা কই বুঝো বেসুরা শব্দ হয় এটা বুঝো না তুমি এই পেট কি বাজাও ডাগুর ডুগুর করে তখন একদিন আমার বাবা এই বাড়িতে নিয়ে আসলে এই পেট কি বাজাও তুমি একটু বুঝো কান্ন গালাপ করা এই তোমার কথা কই বুঝো বেসুরা শব্দ হয় এটা বুঝো না তুমি আজকে আমি একটা কথা বলবো। আমরা যখন মনে করেন কবির বাবাজি গান করতেছে, দলবল যারা আছে, কবির বাবা হলো গুরু, ওরা হলো শিষ্য। শিষ্যের যদি কোনো ভুল ত্রুটি হয়, এটা কিন্তু গুরু কখনো সবার সামনে কিন্তু প্রতিবাদ করা এটা ঠিক না। হ্যাঁ বাবা, নাকি? তাহলে নিজেরই ব্যর্থতা। তাই তো। আজকে আমি বলে দিব, আগামীতে এটা আমার বাবা মনে রাখবে। তো যাই হোক, আমার সন্তানকে যদি আমি অপমান করি, তাহলে সেই সন্তান আমাকে সম্মান করবে কিভাবে? যার যার সম্মান তাকে যদি দেওয়া যায়, তাহলে দুনিয়ার মধ্যে আর কোনো আওয়াজ কেওয়াজ কিছুই বিবাদী হইত। যার যার সম্মানটা তাকে দিতে পারি না বলেই কিন্তু সমস্যা। আমি একটা কিতাব থেকে বর্ণনা দেব। একজন পীর মুর্শিদ, সে বসে আছেন আস্তানায়। হঠাৎ করে একজন মেয়ে ভক্ত যখন ওই দরবারে বসে আছে, হঠাৎ করে তার একটা বায়ু আওয়াজ করে ছুটে গেছে। কেউ কিন্তু এর জন্য প্রস্তুত না। বায়ু যখন ছুটে গেছে আওয়াজ করে, তখন মেয়েটা তো একটু কি কামড়া হয়ে গেল গা, গুরুর সামনে একটু লজ্জা পাইতেছে। বাজান বাজানে আওয়াজ মানে কথা কইতেছে না। ও বাজান কয়, এবার একটু শুনতাছি মা, কি হয়েছে? আমি যে কিছু করছি এদিকে আপনি শুনছেন? কমারে, আমি তো কানেই শুনি না মা, আমি তো কানেই শুনি না মা। আরে আল্লাহ ইজ্জত বাঁচাইছে। মেয়ে ভক্তটা কইতাছে, আল্লাহ ইজ্জত বাঁচাইছে। আল্লাহ বাজারে যদি কানে শুনতো, তাহলে তো আমার ওই আওয়াজটাও কানে। আরে সেই থেকে তার একটা নাম হয়ে গেল আসেম। আসেম মানে বয়রা। এটা আমার বাবাও পড়ছে, তাজটা তো লাউলিয়ার কথা। তো আমি বাবারে কইলাম, অনেক সময় শিষ্য ভক্তের ইজ্জত বাঁচানোর লেগে নিজেও অনেক সময় বয়রা সাজে। তাই তো, তাই বাবা। জীবনে জানি আর এরকম না হয়। যার সুর ঠিক হয় না, তারে আপনি রাখেন কেন? কি আর মাইকটা কোনের দরকারটা কি? এটা আমি গুরু তৈরি লেগে আমি একটু শাসন করলাম। এটা মনের খবর মনেই রাখি। একটা অলিয়ার দৃষ্টান্ত দিয়ে আমি কথাটা বলার চেষ্টা করলাম। আমার বাবাও পাটনা আছে, দেখি আমার বাবা এবার কি কয়। আমার মা আমাকে কিছু শাসন করলেন, ধন্যবাদ। এই উপদেশ দেওয়ার জন্যে। তো ওর সাথে আমার অনেক দিনের সঙ্গ, আমার ভালোবাসার মানুষ। এই দাদরা তাল আমি বুঝতামই না, ওই আমার শিখাইছে। দাদরা তালের তাল শিখাইছে ও খুব ভালো বাজায় টাঙ্গাইলের মধ্যে। ওই মনোযোগ ছিল না, আমি যে মাইক দেখেছি শুনে, ওটা ওই একটা টুনটা আনটুনে হয়েছিল, বুঝেই নাই, খেয়াল করে নাই। এই জন্যে ওই বেসুর হয়েছিল, পরে তো ঠিক হয়েছে, ধন্যবাদ। তারপরেও আমার বলা ঠিক হয় নাই, অন্যভাবে বলা উচিত ছিল। তো আমি একেবারেই সময় কম নিব, কারণ আমি আগেও বলেছি তো বহু গান করি আমি। এই বছরও আমার গান করার কথা ছিল না,
কেমনে কেমনে কি হইল বুঝলাম না, মিস হইছে। আজকের গান করার কথা ছিল আমার আবুল বাজান, ফকির আবুল বাজান আর আম্মা জানের, মানে কেমনে কি হইল, মানে বাবা হয় তোমার গাওয়া লাগবো, উনি বোধ হয় আবু না। তো যাই হোক, ভাগ্যক্রমে গাইতে হইতেছে। একটি গান করলেন, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। তো সেইখানে একটি ছন্দের মধ্যে আছে, ভক্তি ভরে রাখিলে প্রাণ, প্রাণী হইয়া যায় রে প্রাসান। নরিরি তাজিল্লি নিশান, দিলের ঘরে দেয় হানা। দিল দরিয়ায় দেয় হানা, তাহলে দিলের ভিতরে একটা দরিয়া আছে। আমি আরেকটি গান করব, গানটির মধ্যেও দু একটি প্রশ্ন আছে, জানার বিষয় আছে। গানটি যিনি লিখেছেন তিনি বাংলাদেশের একজন বিখ্যাত মানুষ, তিনি মাওলানা মানুষ গান লেখছে। গানটা সম্পূর্ণই কোরআন ভিত্তিক গান, কোরআনের বিষয়াদি গানের মধ্যে আছে। তবে এটার মধ্যে আধ্যাত্মিকতা পরিপূর্ণ গান। গানটি লিখেছেন মাওলানা মনসুর শাহ, উদিবাড়ির মনসুর শাহ, জিটকা রশিদাল চিস্তি নিজামি, ওনারই একজন খলিফা। তো সেই গানটি আমার মায়ের চরণে রাখবো। একেবারে সময় কম নিয়ে আমি বসে যাবো, কারণ সময় শেষের দিকে।